Viewers, welcome you all to our channel Necessity at the Red VGT. Hope everything is going great. আজকে আমি এই ভিডিওটা করছি একদম মোবাইল ক্যামেরাকে হাতে ধরে নিয়ে করছি। চলো শুরু করা যাক সময় আর বেশি নষ্ট না করে। আজকে একটু ইচ্ছা আছে যে ওই হাউস হোল্ড চোর্স নিয়ে আলোচনা করার। হাউস হোল্ড চোর্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঘর গৃহস্থালির কাজ। হাউস হোল্ড চোর্স বানানটা বলে দিই, CHORES। এই যে ঘর গৃহস্থালির কাজ অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কাজ করা শুরু করি, যেমন আমরা বিছানা তুলি, বলি না বিছানাটা তুলে দাও, বা আমি বিছানাটা তুলছি, বা আমি রোজ বিছানা তুলি। তারপর ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলোকে আমরা ইংরেজিতে কি করে বলবো সেগুলো নিয়েই আজকে একটু আলোচনা করব। ধরো আমরা ঘুম থেকে উঠছি, ওঠার পর আমাদের অনেকেরই অভ্যেস আছে বিছানা তোলা। যেমন আমি রোজ বিছানা তুলি, ইংরেজিতে কি বলবো? আই মেক দ্য বেড এভরি ডে। আবার ধরো কাউকে বলছো বিছানাটা একটু তুলে দাও না, কি বলবে? প্লিজ মেক দ্য বেড, প্লিজ মেক দ্য বেড। বা আমি এখন বিছানা তুলছি, আই অ্যাম মেকিং দ্য বেড। আবার দেখো কাউকে হয়তো বলছো যে বিছানার চাদরটা পেতে দাও, কি বলবে? স্প্রেড দ্য বেডশিট, প্লিজ স্প্রেড দ্য বেডশিট। বা ধরো আমি নিজে বিছানায় একটা চাদর পাচ্ছি, তাহলে সেটাকে ইংরেজিতে কি বলবে? আই অ্যাম স্প্রেডিং দ্য বেডশিট নাও, আই অ্যাম স্প্রেডিং দ্য বেডশিট নাও। এবার ধরো রান্নাঘরে আমরা দেখছি যে টেবিলটা বেশ নোংরা হয়ে আছে, কি বলবো? ক্লিন দ্য টেবিল, টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। আবার এটাও তো আমরা বলতে পারি বা বলে থাকি যে টেবিলটা মুছিয়ে দাও, ওয়াইপ দ্য টেবিল, ওয়াইপ, WIPE, ওয়াইপ দ্য টেবিল। এবার আমরা বলি না যে ঘরটা একটু ঝাঁটা দিয়ে দাও, তো ঘরটা ঝাঁটা দিয়ে দাও, সুইপ দ্য ফ্লোর। আমরা ঝাঁটা দিই বলতে ঝাড়ু কোথায় দিই? মেঝেতে দিই, তাহলে ইংরেজিতে কি বলবো? সুইপ দ্য ফ্লোর। এরপর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমরা কি করি? আমরা ঘরটা মোছার ব্যবস্থা করি, তাহলে ঘরটা মুছিয়ে দাও, তাহলে সেটা কি বলবো? সেটা কি করে বলবো ইংরেজিতে? মপ দ্য ফ্লোর, MOP, মপ, মপ দ্য ফ্লোর। হয়ে গেল। এবারে ধরো জামা কাপড় কাচা, তো সেই জামা কাপড় কাচাটা ইংরেজিতে কি করে বলবো? যেভাবে ওই নেটিভ স্পিকাররা বলে, মানে যারা ইংরেজিতে কথা বলে, যাদের ইংরেজি মাতৃভাষা, তারা কি করে বলে যে আমি জামা কাপড় কাচছি, আই অ্যাম ডুইং দ্য লন্ড্রি। বা কাউকে হয়তো বলছো জামা কাপড়টা একটু কেচে দেবে, উইল ইউ প্লিজ ডু দ্য লন্ড্রি ফর মি, মানে আমার হয়ে জামা কাপড়টা কেচে দেবে। ধরো হয়তো আমার শরীরটা খারাপ, ভাল লাগছে না, তখন হয়তো কাউকে রিকোয়েস্ট করছি যে জামা কাপড়টা একটু কেচে দেবে আমার হয়ে, উইল ইউ ডু দ্য লন্ড্রি ফর মি, আমার হয়ে জামা কাপড়টা কেচে দেবে। এবারে জামা কাপড় কেচে ধরো আমরা নিজেরা এই কাজটা ম্যানুয়ালি করতে পারি, হাত দিয়েও করতে পারি, আবার মেশিনের সাহায্যেও করতে পারি। ধরো যদি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার দরকার হয়, আমরা তো বলতেই পারি যে জামা কাপড়গুলো মেশিনে দাও, তখন সেটা ইংরেজিতে কি করে বলবো? জামা কাপড়গুলো মেশিনে দাও, বলে পুট দ্য ক্লোথস ইন দ্য মেশিন, পুট দ্য ক্লোথস ইন দ্য মেশিন। এবার মেশিনে দেওয়ার পরে একটা কি হয় যে আমাদের জামা কাপড়টা শুকোতে হয়, যাদের ড্রায়ার আলাদা থাকে সেক্ষেত্রে কি বলবো? যে পুট দ্য ক্লোথস ইন দ্য ড্রায়ার। আসলে জামা কাপড়টা শুকোনোর জন্য আমরা বলতে পারি যে ভিজে জামা কাপড়গুলো ড্রায়ারে দাও, তো সেটা ইংরেজিতে কি করে বলবো? পুট দ্য ওয়েট ক্লোথস ইন দ্য ড্রায়ার। হলো। আবার আরও একটা কাজ অনেকেই করেন, যেটা ঘর গৃহস্থালির রোজকার কাজের মধ্যে পড়ে, যেমন বাসন ধোয়া বা বাসন মাজা। এটাকে কী করে ইংরেজিতে বলবো? যেমন এটাকে ইংরেজিতে বলা হয় যেমন বাসনটা মেজে দাও বা বাসনটা ধুয়ে দাও, ডু দ্য ডিশেস, ডু দ্য ডিশেস। এমনিতে দেখো বাসনপত্র ইংরেজি কিন্তু হয় ইউটেন্সিলস, কিন্তু যখন আমরা বাসনটা মেজে দাও তখন আমরা বলি না ডু দ্য ইউটেন্সিলস, বলি না, তখন আমরা ডু দ্য ডিশেস। কাউকে হয়তো বলছি যে বাসনগুলো একটু ধুয়ে দেবে, উইল ইউ প্লিজ ডু দ্য ডিশেস। বা আমি বাসনগুলো ধুচ্ছি, বাসনগুলো মাজছি, তাহলে আই অ্যাম ডুইং দ্য ডিশেস। তাহলে হলো একদম অল্প রাখলাম আজকে কয়েকটা ঘর গৃহস্থালির কাজ, সেগুলো কী করে আমরা সহজ ইংরেজিতে বলবো সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম।
আরও নেক্সট যে ভিডিও আসবে, আরও যে সমস্ত কাজ আছে যেগুলো পুরোপুরি যেগুলো কিচেনের কাজ, সেই কিচেনের কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজ এগুলো লিখে নেবে, লিখে নিয়ে বারবার বলা প্র্যাকটিস করবে, তারপর দেখবে একদম সরগর হয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো এটা এখানেই রাখছি। বাস নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে। আরও একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, লাইক করবে। আর কি, সবাই ভালো থাকবে। বাই বাই।